যখন বাংলাদেশে মানুষের মৌলিক অধিকার ছিল না, বাক স্বাধীনতা ছিল না, সংবাদপত্র স্বাধীনতা ছিল না, রাজনৈতিক দলগণের স্বাধীনতা ছিল না, সংবাদপত্রের কণ্ঠরোধ করা হয়েছিল এবং খন্দকার মোস্তাক আহমেদ আওয়ামী লীগের নেতা কর্তৃক 15 আগস্টের পরে সামরিক শাসন জারি করা হয়েছিল। তার পরবর্তীতে ঐতিহাসিক সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 7ই নভেম্বর রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হন এবং সেদিন ঢাকার রাজপথ সিপাহী জনতা ঐক্যবদ্ধ হয়েছিল দেশে রক্ষার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়ার নেতৃত্বে। আজকের এই দিনে আমরা শহীদ জিয়াকে স্মরণ করছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি। বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন, স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাক স্বাধীনতা সবকিছু কিন্তু আমাদের প্রেরণার 7ই নভেম্বর। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সময় জাতি দ্বিধাবিভক্ত ছিল, স্বাধীনতাকে যুদ্ধকে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে হবে নাকি আলোচনার মাধ্যমে স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা হবে বাংলাদেশের, সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান জীবনের ঝুঁকি নিয়ে এবং সেনা কর্মকর্তা হয়ে সেদিন তিনি জানতেন যদি বাংলাদেশ স্বাধীন না হয় তার কোর্ট মার্শাল হবে, মৃত্যুদণ্ড হবে। ইয়াকুতভাবে বীর যোদ্ধা কালুকাট বেতারগঞ্জ থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সারা বাংলাদেশ 9 মাস যুদ্ধ করে বাংলাদেশের মানুষ দেশ স্বাধীন করেছে। জাতীয় বিশেষ ক্রাইসিসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতির সামনে উপস্থিত হয়েছেন এবং তিনি 1979 সালে আওয়ামী লীগ নেতা খন্দকার মোস্তাক কর্তৃক জারিকৃত সামরিক শাসন প্রত্যাহার করেছিলেন। তিনি নিজে একজন সামরিক শাসন লোক হয়েও এবং বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছিলেন। শুধু বিএনপি নয়, আওয়ামী লীগ, জামায়াতে ইসলাম সহ সকল রাজনৈতিক দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজশাহীতে আসার পর রাজনীতি করার সুযোগ হয়েছে, রেজিস্ট্রেশন নেওয়ার সুযোগ হয়েছিল। আজকে তিনি বাংলাদেশের মানুষকে একটা আদর্শ দিয়ে গেছেন, সেটা হলো বাংলাদেশ জাতীয়বাদ। অর্থাৎ তোমার মাকে তুমি ভালোবাসো, তোমার দেশকে কিভাবে ভালোবাসো। আমার মা বোবা হইতে পারে, বিকলাঙ্গ হইতে পারে, অন্ধ হইতে পারে, কালো হইতে পারে, তারপরও প্রত্যেক সন্তান নিকট তার মা হল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহিলা। জাতিবাদীরা মনে করে বাংলাদেশ তার মায়ের মতন, মায়ের যেরকম সম্মান ইজ্জত নিয়ে যদি কেউ কথা বলে সৌন্দর্য নাম তাকে ক্ষমা করে না, বাংলাদেশকে নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে জাতির ভাইরা সবসময় কিন্তু ঐক্যবদ্ধ থাকে দেশকে রক্ষা করার জন্য, দেশের মর্যাদা রক্ষা করার জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান রাজনৈতিক তত্ত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয়বাদ। এত শক্তিশালী এই রাজনৈতিক তত্ত্ব, ওই যে মাকে ভালোবাসা শিখিয়েছেন উনি। তারপর আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী, বাংলাদেশ বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা শহীদ জিয়ার এই আদর্শে মানুষের আদর্শে উদ্ভাসিত হয়ে মানুষ তাকে 3 বার প্রধানমন্ত্রী করেছে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান গত 16-17 বছর সমগ্র জাতিকে এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশ জাতীয়বাদের রাজনীতির কারণে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং জাতিকে ঐক্যবদ্ধ রাখছেন। আজ
বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি। আজকের এই দিনে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ তাআলার নিকট, শুকরিয়া জানাচ্ছি আল্লাহ তাআলার নিকট আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সাহেব, তাদের নিকট তার ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন, অর্থাৎ ধানের শীষের এখানে একটা বিশ্বাস, আমরা আস্থা স্থাপন করেছেন, ধানের শীষে ভোট করার জন্য মনোনয়ন দিয়েছেন। শুধু আমি নয়, সময় চাটখিল সোনার বাসীও কৃতজ্ঞতা জানাচ্ছে বেগম খালেদার নিকট, জনাব তারেক রহমান নিকট, এবং আল্লাহ পরামর্শ করবেন, আল্লাহ তাআলার শুকরিয়া জানাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, আমরা পরিকল্পনা করছি, সংস্কার আমরা করব। বিএনপির 31 দফা কর্মসূচির সেই সংস্কার আমরা 23 সালে দিয়েছি, তারেক রহমান সাহেব দিয়েছে। 19 দফা কর্মসূচি আছে। ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতা গেলে এগুলো আমরা বাস্তবায়ন করব, দেশকে হেফাজত করব। যত ষড়যন্ত্র, সব জাতীয় শক্তিরা সব ষড়যন্ত্র মোকাবেলা করবে ইনশাআল্লাহ।